আবু সাইদ তার বুকের রক্ত দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত থেকে আবারও চক্রান্ত শুরু করছেন। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা চলছে, এ ধরনের গুজব তুলে আন্তর্জাতিক মহলে তিনি চক্রান্ত শুরু করেছেন। বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কোর্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাড়ি যান বিএনপির মহাসচিব। সেখান থেকে জাফরপাড়ার দারুল উলুম বহুমুখী কালিম মাদ্রাসায় গিয়ে এক সম্পত্তি সমাবেশে যোগ মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে যে নতুন স্বাধীনতা পেয়েছি তা সুসংহত করার জন্য আজকের এই সম্প্রীতি সমাবেশ। পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, এই ভয়াবহ হত্যাকারী সরকার পালিয়েছেন, কিন্তু তার প্রেতাত্মারা দেশে রয়েছেন। শেখ হাসিনার বিচার করতে হবে। তিনি ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড, ছাত্র জনতার নিহত হওয়ার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদেরও বিচার করতে হবে। আবু সাইদ তার বুকের রক্ত দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করেছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আবু সাইদের কারণে লাখ লাখ মানুষ জেগে উঠেছেন। সেই ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। এর আগে বেলা 1টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সাইদের বাড়িতে আসেন। সেখানে তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আবু সাইদের কবর জিয়ারত শেষে সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যারা সারা দেশে ছড়িয়ে পড়ছিল, সেই সময় গত 16 জুলাই দুপুরবেলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ। 22 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজ বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের পুলিশের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে।